গণমাধ্যমকে ঢেলে সাজাতে হবে। তথ্যমন্ত্রী হিসাবে আমি এই বিষয়ে আমার মন্ত্রণালয়কে প্রথমেই ধারণা দিয়ে রেখেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আমরা বাংলাদেশের গণমাধ্যম সংস্কৃতিকে ঢেলে সাজিয়ে সময় উপযোগী হিসাবে নতুন করে দাঁড় করতে চাই। আমাদের বিশ্বাস এই কাজটা যদি আমরা সম্পন্ন করতে পারি, আমাদের রাষ্ট্রের সকল নাগরিক গণমাধ্যমের কাছ থেকে তথ্যের একটা অবাধ সেবা তারা নিরবিচ্ছিন্নভাবে পাবেন এবং এই সেবা দেওয়ার ক্ষেত্রে অপতথ্যের হাত থেকে তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। সে কারণে একদিকে যেমন তথ্যের অবাধ প্রবাহকে নিশ্চিত করা হবে, আর একদিকে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে অপতথ্যের হাত থেকেও তাদেরকে রক্ষা করতে হবে এবং এই দুইটা কাজই আমাকে করতে হবে প্রযুক্তির উপরে ভর করে। এবং সে কারণেই প্রযুক্তি নির্ভর যে গণমাধ্যম বা সাংবাদিকতা, সে তার মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হচ্ছে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে আমরা আমাদের এই কাজটা যত দ্রুত সম্ভব পরিকল্পিতভাবে হাজির করতে পারি। কিছু পেশা থাকে যেই পেশাকে রাষ্ট্র এবং সমাজকে পৃষ্ঠপোষকতা দিতে হয়। জ্ঞান বুদ্ধি ভিত্তিক যে পেশা, সেই পেশা দিয়ে বিদ্যমান হওয়া যায় না। সেই পেশাকে অবশ্যই রাষ্ট্র এবং সমাজকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। সাংবাদিকতার পেশা এটা কোনো এন্টারপ্রেনারশিপ না। মিডিয়া ইন্ডাস্ট্রিতে যিনি টাকা বিনিয়োগ করেন তিনি একজন মালিক হতে পারেন। তার বিনিয়োগ করার টাকার ব্যবসার সঙ্গে সাংবাদিকতার কলম ভিত্তিক এবং মেধাভিত্তিক পেশা যারা চর্চা করেন তাদের জগৎ কিন্তু আলাদা। এবং এই জগতের একজন মানুষ এই পেশা দিয়ে আমৃত্যু যদি থাকেন তাহলে অবশ্যই তিনি বিত্তবান হতে পারবেন না, কিন্তু তারপরেও তিনি কিন্তু এই পেশাতেই থাকবেন, কেননা তার মেধা এবং জ্ঞান ভিত্তিক এই পেশার একটা ন্যাক কাজ করে। অতএব এই ধরনের মানুষকে সম্মানজনক সম্মানের মধ্যে তার পেশাকে নিশ্চিত করা এবং নিরাপদ করার দায়িত্ব রাষ্ট্র এবং সমাজকে নিতে হবে এবং রাষ্ট্র এবং সমাজ সেই দায়িত্ব পালন করতে চায়। তার অংশ হিসেবেই আমরা এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরো শক্তিশালী করব। আমাদের ইচ্ছা আছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সচ্ছলতার পরিধিকে আমরা আরো বাড়াবো, কারণ এখান থেকে মানবিক সহযোগিতা পাওয়া আপনাদের অধিকার।